বাংলাদেশ সীমান্তে মাদক পাচারে সরাসরি জড়িত মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি তারা রোহিঙ্গা এবং বাংলাদেশের সিন্ডিকেটগুলোকেও মাদক পাচারে সহযোগিতা করছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। বেশিরভাগ মাদক আসছে নদ নদী এবং সমুদ্র উপকূলে দুই পথে বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য যাচ্ছে আর মায়ানমার থেকে আসছে ইয়াবা, আইস সহ বিভিন্ন মাদক দ্রব্য এবং অবৈধ অস্ত্র। নৌবাহিনী এবং কোস্টগার্ডের সাথে সমন্বয় করে মাদক প্রতিরোধ অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে বিজিবির কক্সবাজার রিজিয়নের বিভিন্ন ব্যাটালিয়নের অভিযানে 88 কোটি টাকার অধিক মাদক জব্দ হচ্ছে। এই সময় আটক করা হয়েছে 188 জনকে। এছাড়াও প্রায় 22 লাখ টাকার দেশি বিদেশি অস্ত্র, গোলা বারুদ জব্দ আরোপ করা হয়েছে। এ পর্যন্ত 228 জনকে জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি এবং এই মধ্যে বিজিবির প্রচেষ্টা 104 জনকে ফেরত আনা সম্ভব হয়েছে। বাংলাদেশের সীমান্তের উপারে জান্তা সরকারের পর থেকে আরাকান আর্মি বিভিন্ন স্থানে স্থল মাইন পুঁতে রেখেছে। যেন থেকে এ পর্যন্ত 23টি মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে বিজিবি কক্সবাজারের রিজিয়নে আয়োজিত এক মত বিনিময় সভায় এই তথ্য তুলে ধরেন রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মুহিউদ্দিন আহমেদ। আরাকান আর্মির মাধ্যমেই ইয়াবা ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তাদের মাধ্যমে ইয়াবা বাংলাদেশে পাচার হয়। তবে বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে বা বাংলাদেশি ট্রাফিকাররা, অনেক ক্ষেত্রে রোহিঙ্গারা এই ইয়াবাগুলি মিয়ানমার থেকে বাংলাদেশে নিয়ে আসে। এখানে আরাকান আর্মি বাংলাদেশিদের হাতে এসে দিয়ে যাচ্ছে এরকম কোনো ঘটনা নাই। আমাদের দেশি জনগণ যারা আছে, যারা স্বার্থান্বেষী, যারা আমাদের দেশের ভালো চায় না, এরকম জনগণ বা এরকম চোরাচুরিরাই এই ব্যবসাগুলির সাথে সম্পৃক্ত। তারা আরাকান আর্মির কাছ থেকে এই ইয়াবাগুলি এনে বাংলাদেশে নিয়ে আসে। মালিকবিহীন, মালিক সহ আমরা সব রকম সিজারি করে থাকি। এইটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনারা যারা টেকনাফ উখিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী, তারপরে কেওড়া বাগান, এরপরে বেরিবাদ, তারপরে বিভিন্ন লবণের মাছের ঘের বা লবণ চাষের মাঠ, এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন, আসামি ধরা যে কত কঠিন, সেটা যদি আপনারা সেখানে অন গ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন। আর একটা জিনিস এখানে হয়ে থাকে, যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায়, তখন যখন আমরা তাদেরকে তাড়া করি, অনেক সময় তারা মাদকটা ফেলে দৌড়ে চলে যায়। কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব, এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায়। যদি তারা মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্সু করবো এবং এক সময় আমরা তাদেরকে গুলিও করতে পারি। এই একটা ভয় থেকে তারা মাদকটা চলে যায়। এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না। আর ম্যাক্সিমাম ট্রাফিকেররাই হচ্ছে রোহিঙ্গা। এরা খুব দ্রুতগামী হয়, যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর। যে আমরা সবসময় জেলেদের সচেতন করি যেন তারা নাফ নদীতে মাছ ধরার সময় যেন বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মায়ানমার অংশে না যায়। আর কেউ যদি মায়ানমার অংশে না যায় তাহলে আমি আবার বলছি, বারবার বলছি, সবসময় বলবো, কারো সাধ্য নাই আমাদের জলসীমা থেকে আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যাবে। আরাকান আর্মি আসামি ধরা যে কত কঠিন, সেটা যদি আপনারা সেখানে অন গ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন। আর একটা জিনিস এখানে হয়েছে, যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায়, তখন যখন আমরা তাদেরকে আসামি ধরা যে কত কঠিন, সেটা যদি আপনারা সেখানে অন গ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন। আর একটা জিনিস এখানে